শুরুতেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানাই সালাম। অনেকেই ভাবতেছেন আমি এখন সরকারের চামচামি করব। সরকারের চামচামি করলে বিভিন্নভাবে লাভবান হওয়া যায়। অনেকেই পলিটিক্যাল কন্টেন্ট বানানো শুরু করেছে, যারা সিনেমা নিয়ে কাজ করতো তারাও। আমি ভাই সেই পলিটিক্যাল কোনো আলোচনা করতে যাচ্ছি না। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাসপোর্ট সংক্রান্ত বা পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটা খবর এসছে আজকে। আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশে এখন থেকে পাসপোর্ট করতে হলে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এটা যে কত বড় স্বস্তির একটা খবর, সেটা যারা পাসপোর্ট করতে গেছেন, যারা পাসপোর্ট করতে গিয়ে এই পুলিশ ভেরিফিকেশনের আওতায় পড়েছেন বা ফাঁদে পড়েছেন তারাই জানেন এটা কত কষ্টের। দেখুন, পাসপোর্ট এমন একটা জিনিস যেটা ম্যাক্সিমাম মানুষের প্রয়োজনে। কেউ বেড়াতে যেতে চায় বিদেশ, কেউ চাকরি করতে যেতে চায়, কেউ পড়াশোনা করতে যেতে চায়, কেউ ব্যবসা করতে যেতে চায়। পাসপোর্ট একটি মানুষের জন্য এত অপরিহার্য একটা বস্তু যেটা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কত কোটির পাসপোর্ট আছে আমি জানি না। অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা বিদেশে যান না বা বিদেশ সম্পর্কে ধারণা রাখেন না, তাদের হয়তো পাসপোর্ট নেই বা তারা হয়তো সেই সমস্যাটা সম্মুখীন হয়নি। কিন্তু যারা আমরা বিদেশে আছি বা বিদেশে আসতে চাই বা বিদেশে ভ্রমণ করতে চাই, তারা জানেন পাসপোর্ট করতে যে কত কত রকম ঝক্কি ঝামেলা পোহাতে হয়, কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, কতভাবে টাকা পয়সা খরচ করতে হয়। এটা বলে এই গল্প বলে শেষ করা যাবে না। আমি আমাকে দিয়ে একটা কথা বলি। আমি সুইডেনে আছি বহু বছর, আপনারা জানেন আমার সুইডিশ ন্যাশনালিটি আছে। তো আমি ভাবলাম যে আমার যেহেতু ডুয়েল ন্যাশনালিটি আছে, আমি এতদিন সুইডিশ পাসপোর্ট ব্যবহার করেছি, বছর 6 আগে আমি চিন্তা করলাম বাংলাদেশি পাসপোর্টটা রেখে দিই। যদিও আমার ডুয়েল ন্যাশনালিটি আছে, বাংলাদেশে ঢুকতে গেলে আমার কোনো ভিসা লাগে না, আমার নো ভিসা রিকোয়ার নামে একটা সিল আছে, সেটা দিয়ে আমি যেতে পারি। কিন্তু তবু ভাবলাম আমি বাংলাদেশি একটা পাসপোর্ট রাখি। তো বাংলাদেশি পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম। আমি তখন উত্তরায় থাকি, উত্তরায় নতুন পাসপোর্ট অফিস হয়েছে, সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই করার পর আমাকে বলা হলো যে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর আপনার পাসপোর্ট প্রসিড হবে, মানে কাজ করে পাসপোর্ট নিয়ে। তো আমি বসে আছি, পুলিশ ভেরিফিকেশন কবে হবে। তো দিন 10 পর একজন ভদ্রলোক আমাকে ফোন করলো, বলে পরিচয় দিয়ে বললো আমি অমুক থানা থেকে বলছি, আমি অমুক পুলিশ অফিসার। আমি নামটা নাই বা বললাম, আমি জানি না উনি এখনও বেঁচে আছেন কিনা বা ওনার এখনও চাকরি আছেন কিনা বা উনি কোন পজিশনে আছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যাক, ওনার পরিচয় দিয়ে উনি আমাকে বললেন যে আপনার একটা পুলিশ ভেরিফিকেশন আছে পাসপোর্টের ব্যাপারে, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি থানায় আসতে পারবেন অথবা আমি কি আপনার বাড়িতে আসতে পারি? আমি বললাম ওয়েলকাম, আপনি যেটা পছন্দ করেন। আমাকে থানায় আসতে বললে থানায় যাব, আর আপনি যদি বলেন আমার বাড়িতে আসবেন, ইউ আর ওয়েলকাম। তো বলে কালকে সকালে 10টার সময় বাড়িতে আসবো। ভালো কথা, উনি সময় মতো এসে গেছেন। আমি ওনাকে আপ্যায়ন করার জন্য যা যা প্রয়োজন, একজন ভদ্রলোক আমার বাড়িতে এসছে, তাকে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। সকালবেলা যদিও মিষ্টি, দই, চানাচুর, বিস্কিট, কফি না চা জিজ্ঞেস করলাম, শরবত জুস দিয়ে গিয়েছিলাম আমি তখন বাইরে থেকে কিনে, সেই রিয়েল অরেঞ্জ জুস, সব কিছু দিলাম। ওনাকে বেশ আপ্যায়ন করলাম। উনি আমাকে আমার সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমার অরিজিনাল দেশ কোথায়, আমার বাবা মা কোথায়, আমি কতদিন যাবৎ বিদেশে আছি, ময়মনসিংহের কোন এলাকার মানুষ, আমার থানার নাম কি, আমার গ্রামের নাম কি, ইত্যাদি ইত্যাদি যা আমি পাসপোর্টে লিখেছি সেগুলো উনি ভেরিফাইড করতে আসছে যে আসলে আমি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি। ভেরিফিকেশন শেষ। তো উনি বলছে আমি আসবো। আমি জি আচ্ছা তাহলে আমি যাই। আমি কিন্তু তখনও বুঝিনি ভাই উনি আসবো যাই বারবার বলছেন কেন। আমার কাছ থেকে একসময় বিদায় নিয়ে চলে গেল। অনেক দিন হয়ে গেল, প্রায় 20-25 দিন হয়ে গেল। আমার তো পাসপোর্টের কোনো মেসেজ আসছে না। তো ন্যাচারালি আমি পাসপোর্ট অফিসে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আমার এতদিন আগে পাসপোর্টের অ্যাপ্লাই করেছি, সেই পাসপোর্টের ভেরিফিকেশনও হয়ে গেছে, একটু দেখবেন কি দয়া করে আমার পজিশনটা কোথায় আছে, আমার পাসপোর্টটি দরকার। যদিও আমার কিন্তু পাসপোর্ট খুব বেশি দরকার ছিল না ওই মুহূর্তে, কারণ আমি সুইডিশ পাসপোর্ট দিয়ে এদিক ওদিক যাতায়াত করছিলাম। তবুও ফর মাই ওন আইডেন্টিফিকেশন আমি পাসপোর্টটা চেয়েছিলাম। তো উনি চেক করে এসে বললেন আপনার তো পুলিশ ভেরিফিকেশন হয়নি।
আমি একটু ধাক্কা খেলাম, পুলিশ ভেরিফিকেশন হয়নি মানে কেন হয়নি? আমার কাছে তো পুলিশ অফিসার সাহেব গিয়েছিলেন, উনি বললেন যে গিয়েছিলেন, উনি তো কোনো রিপোর্ট দেন, ওনাকে রিপোর্টটা দিতে হবে, সেই রিপোর্টের পর আপনার কাজের প্রসিডিওর হবে। চলে আসলাম, চলে এসে আমি ক্লাবে, উত্তরা ক্লাবে বসে আড্ডা দিয়েছি, তো এক বন্ধুর সাথে আলোচনা করলাম এই ব্যাপার, দেখো 1 মাস আগে ভেরিফিকেশন হয়ে গেল, আমার পাসপোর্টটা তো হলো না। তো উনি বললো টাকা পয়সা দিয়েছো? আমি যে কাকে টাকা পয়সা দেবো? বলে যে বেচারা এসেছিল তোমার ভেরিফিকেশন করতে, তাহলে তুমি পয়সা দিতেই হবে। আমি কিসের পয়সা দেবো? কারণ মেয়েটা বাংলাদেশের নিয়ম। আমি যে ওয়াই, কিসের পয়সা? তাকে পয়সা দেবো কেন? আমি কি কোনো অন্যায় কাজ করতেছি, বা আমি কোনো মিথ্যা কথা বলতেছি, আমি কি কোনো আমার আইডেন্টিফিকেশন লুকাইতেছি? বলে এইসব কথা বলে লাভ নাই, পয়সা দেবো না, এই জীবনেও তোমার পাসপোর্ট হবে না। বললাম না, আমি পয়সা দিয়ে পাসপোর্ট করবো না, কারণ আমি এগুলো শিখি নাই। বাংলাদেশ ছাড়ছি বহু বছর আগে, ইউরোপে থাকি, এখানে ঘুষ ঘাসের কোনো ব্যাপার নাই রে ভাই। এবং পাসপোর্ট করতে যাওয়ার সময় আপনি ইউরোপে আসার পরে যখন আপনার পাসপোর্ট পাওয়ার যোগ্য হয়ে যাবেন, আপনি জাস্ট পুলিশ অফিসে যাবেন, আপনার আইডি কার্ডটা দিবেন, ওরা আইডি কার্ড দিয়ে দেখবে যে আপনার নামে পাসপোর্ট মানে সিটিজেনশিপ হয়ে গেছে, সাথে সাথে আপনার পাসপোর্টের জন্য প্রসিডিওর করে ফেলবে, ছবি তুলে বলবে তুই 4 দিন পরে আসো বা 3 দিন পরে আসো। ঘুষ ঘাসের তো প্রশ্নই ওঠে না। তা আমি দিবুকের লিগা। উনি বললেন যে দেখো, তোমার যদি পাসপোর্ট তুমি সত্যি সত্যি চাও, এবং হ্যাঁ সত্যি সত্যি না চাইলে কি আমি ফাইজলামি করার জন্য পাসপোর্ট অফিসে টাকা জমা দিছি? তাহলে তাদের কাছে পয়সা দেবে, আমি পয়সা দিব না অন প্রিন্সিপাল। বলে ঠিক আছে, তোর দিতে হবে না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, তুই ওই পুলিশ অফিসারের নাম্বার আছে? হ্যাঁ আছে। তো সেই পুলিশ অফিসারকে ফোন করলো আমার সামনেই, ফোন করে বললো ভাইয়া আমি অমুক, আমি ওই যে স্বপন চৌধুরীর বন্ধু বলছি, ও তো একটু বাইরে আছে, মানে ঢাকার বাইরে আছে, আমার বলছিল ওর পাসপোর্টের খোঁজটা আপনার কাছ থেকে নিতে, হতে আসতে কিছু বুঝে রোজে না, বিদেশ থাকে, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? বলে হ্যাঁ পারবো। বলে কবে দেখা করবেন? বলে আপনি যখন বলবেন। বলে আমি এখন উত্তরা ক্লাবে আছি, আমার বন্ধুটি বলছে সেই পুলিশ অফিসারকে, আমি উত্তরা ক্লাবে আছি, আপনি কি দয়া করে একটু আসতে পারবেন? বলে হ্যাঁ আমি আসছি। তো যে কথা সেই কাজ, মিনিট 15 পর রিসেপশন থেকে মেসেজ আসলো আমার বন্ধুর কাছে, স্যার আপনার একজন গেস্ট এসছে, নিচে আছে, কী করবো, উপরে পাঠাবো? বলে না, ওনাকে বসতে বললেন, আমি নিচে যাচ্ছি, ওনাকে রিসেপশনে বসান, 1 কাপ কফি দেন, আমি আসছি। তো উনি সেভাবে বসে আছে, আমি কিন্তু যাইনি ভাই। আমার বন্ধুটি গেল, গিয়ে তার সাথে কী করলো, উপরে এসে বললো তুই পাসপোর্ট পেয়ে যাবি। আমি বললাম ভাই কী করলা তুমি, পাসপোর্ট পেয়ে যাবো, আমার এত দিন যাবত দিল না? বলে সোজা কথা, আমি তাকে 3000 টাকা দিছি, এই টাকাটা যদি তখন দিতি তাহলেই তোর পাসপোর্ট হয়ে যেত, তুমি ঘুষ দিলে কেন? বলে ভাই বাংলাদেশ ঘুষ ছাড়া কাজ হবে না। যেই কথা সেই কাজ, আমার পাসপোর্ট হয়ে গেছে। এত লম্বা কাহিনীটা বললাম এই জন্য বন্ধুরা, দেখেন 53-54 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, আমরা এই যে আগের সরকারগুলা ছিল, একটা সরকার এই ব্যাপারটা মাথায় নেয় নেই যে পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন পাসপোর্ট করতে। আমার যদি এনআইডি থাকে, ন্যাশনাল মানে ন্যাশনাল আইডি থাকে, আমার কেন লাগবে? আমার ন্যাশনাল আইডি তো পরিচয় যে আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি এই দেশের একজন নাগরিক, কেন লাগবে? কারো মাথায় নেয়নি তা কিন্তু নয়, সব সরকারের মাথায় এটা ছিল, কিন্তু সরকার বন্ধ করে নাই। সরকার চাইছে এটা চালু থাকুক, পুলিশের পকেট ভরুক, কারণ পুলিশের যদি পকেট না ভরাইতে পারেন, পুলিশ আপনার অনুগত হবে না। এই পুলিশটাকে যদি আপনি ইনকাম করা বন্ধ করে দেন, পুলিশে আপনার বিরুদ্ধে মনে মনে অন্তত বিদ্রোহ করবে। এর জন্য কোনো সরকার, বিগত কোনো সরকার এটা বন্ধ করে নাই। বন্ধ করলো ডক্টর ইউনূস। আপনারা যেভাবেই বলেন যে ডক্টর ইউনূস আসছে 6 মাস কিচ্ছু করতে পারে নাই, আসছে 6 মাস সংস্কার হয় নাই, আসছে 6 মাস ইলেকশনের কোনো খবর নাই, হেন নাই তেন নাই, ওনার সমন্বয়করা হ্যান করতেছে ত্যান করতেছে। আমি তো অত কথা শুনতে চাই না, আমি আমার নিজের সুবিধার কথা শুনতে চাই। আমি কি পাইলাম? আমি ইলেকশন দিয়ে কী করব রে ভাই? আমি সংস্কার দিয়ে কী করব? আমি যদি সুবিধা ভোগ করতে না পারি রাষ্ট্র থেকে, এই সংস্কার ইলেকশন আমার কি লাভ? আমার লাভ হলো এইটা, এই যে পাসপোর্ট করার জন্য ভেরিফিকেশন লাগবে না, এইটা যারা বিদেশে আসতে চান, যারা বিদেশে থাকেন এবং বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করতে চান, তাদের জন্য সোনায় সোহাগা। আমরা এতই খুশি। এর জন্য আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালিউট।
কারণ আপনি যেটা করলেন আগে কেউ করে নাই, কেউ ভাবেই নাই, বা ভাবলেও ওই তত্ত্বে তারা বিশ্বাস করত যে পুলিশের পকেট না ভরিয়ে দিলে পুলিশ আমার আনুগত্য হবে না। আপনি সেটা চাননি। আমরা চাই আপনি এই ধরনের কিছু উদ্যোগ নেন যেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ যে কীভাবে বাঁচলো, মানুষের যে কি দোয়া পাবেন আপনি, সেটা আপনি কমেন্টসে গিয়েও দেখতে পারবেন। এখানে অনেকেই কমেন্টসে বলছেন যে পুলিশ ভেরিফিকেশন যেটা বিদেশে আসার জন্য করতে হয় সেটাও বন্ধ করে দেওয়া হোক। এখানে আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই, বিদেশে আসার জন্য যে পুলিশ ভেরিফিকেশন দরকার এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট চায় না। এটা চায় আপনি যে দেশে যাবেন, মনে করেন আপনি রোমানিয়া যাচ্ছেন, আপনি আমেরিকা যাচ্ছেন, আপনি সুইডেনে আসছেন, সেই দেশের গভর্নমেন্ট চায় আপনার বিরুদ্ধে কোনো পুলিশ ইরিগেশনস আছে কিনা, কোনো ন্যাশনাল ক্রাইম আছে কিনা, বা আপনি কোনো ওয়ান্টেড পারসন কিনা। এটা তো আমাদের সরকারের কিছু করার নেই, এটা ওই দেশের সরকার চাই। এটা বন্ধ করা যাবে না, কারণ এটা বন্ধ করার মালিক আমাদের এই প্রফেসর ইউনূস স্যারও নন। এটা বন্ধ করার মালিক সেই সমস্ত দেশ, যে সমস্ত দেশ আপনাকে নিয়ে যাচ্ছে বা যে সমস্ত দেশে আপনি অ্যাপ্লাই করছেন। আমাদের যেটা দরকার ছিল পাসপোর্ট, আমাদের যেটা দরকার ছিল পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনটা বন্ধ হওয়া উচিত ছিল। এটা নিয়ে কেউ কোনো দাবি দেওয়া কোনোদিন করিনি, কারণ কে দাবি করবে রে ভাই? এসবি স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ রাখা হয়েছে কার জন্য? বাংলাদেশে যে সমস্ত ক্রিমিনালস আছে তাদের সোর্স থেকে তাদের খবরাখবর নেওয়ার জন্য। কিন্তু এসবি মূলত কী কাজ করে আমি জানি না, পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু এসবি করতো। এবং এসবির পুলিশ ভেরিফিকেশন যে সমস্ত অফিসাররা করতো তাদের আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল, শোনা যায় বেশ ভালো ইনকাম ছিল। সেই ইনকামে এবার থাবা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। স্যার, আপনি যে কাজটা করলেন, অনেক পুলিশ হয়তো বা আশাহত হবে, অনেক পুলিশের মন খারাপ হবে, কিন্তু আমরা যারা বিদেশি আছি, বা আমরা যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি, বা আমরা যারা বিদেশ ভ্রমণ করার স্বপ্ন দেখি, যারা পাসপোর্ট করার স্বপ্ন নিয়ে বসে আছি, তাদের দোয়া থাকবে আপনার সাথে সব সময়। আপনি এভাবে এগিয়ে যান, কারো কথা শুনবেন না, যেটা ভালো বোঝেন সেটা করেন। এবং আমরা জানি আপনি রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবেন। কে কি বললো, ডোন্ট কেয়ার ইট। এগেইন স্যালিউট টু ইউ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।